إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা বেসিক্যালি আজকে এই এই সূরাটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এর আগে তিনটা ক্লাস হয়েছিল এবং আমরা আয়াত 30 নাম্বার পর্যন্ত গিয়েছিলাম। বাকি আছে আর কয়েকটা, 6টার মতো আয়াত। সেই 6টা আয়াত আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইদান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। আচ্ছা, আমরা আগে গ্রামাটিক্যাল পোর্শনটা দেখি। ওয়া হারফ আত আগের সাথে সংযুক্ত আছে। ইদাটা আমরা খেয়াল করব, ইদাটা একটা প্রথমে জরফ জরফ এবং সেটা মিনিং দেয় ভবিষ্যতের। ভবিষ্যতের মিনিং দেয়, আর এর সাথে সাথে আরেকটা বিষয় আছে শর্তের, এটা ইন্ডিকেশন দেয়। ইদা বলতে ইদা বলতে আমরা বুঝবো জরফ এবং ভবিষ্যতের একটা অর্থ, আর সেটা শর্ত। তো যেহেতু শর্তের একটা ইন্ডিকেশন দিবে, তাহলে তার উত্তরও থাকবে। ওকে। ইদান কলাবু, ইন কলাবু, এটা পাস্ট টেন্স, ফেল মাদি মাদি, এবং এটা ডুয়ার তাহলে কয়জন হবে? ইন কলাবু স্যার প্লুরাল বহু স্যার। বচন। হুম, বহু বচন, প্লুরাল, কারেক্ট। ওকে। আমরা প্রথমে ছিলাম জর্ফ। জর্ফ জর্ফ মানে মোদাফ হিসাবে আসে, এবং তখন তারপরে যেটা আসে সেটা মোদাফ ইলাইহি, যার জন্য জুমলা মিনাল ফাইল ওয়া ফাইল ফি মাহাল্লি রাফিন মুদাফ ইলাইহি। এটা ইনকালাবু মুদাফ ইলাইহি, ইদা মুদাফ, ইলা হারফ জার, হারফ জার, আহলিহিম, আহলিহিম, বেসিক্যালি এটা আহলিহিম, বাট এখানে চেঞ্জ কোথায় কোথায় মুদাফির হলো? রাফি। হ্যাঁ, আহলি চেঞ্জ হলো হচ্ছে কোথায়? স্যার, এই যে ইলার জন্য এটা, আহলি হয়েছে স্যার। হ্যাঁ। দ্যাটস আর ইট। এখানে পেশ, পেশ হলো কেন? পরবর্তীতে স্যার হামজা আছে, সাকিন, ওইটার সাথে হামজা পেশ, সংযুক্ত। সাকিন। এই যে ইন সাকিন কলাবু, হয়েছে। ইন কলাবু এখানে সাকিন, ইলাই আহলিহিম সাকিন, ওটার জন্য এই এখানে ইলাইহিমুন কলাবু। আচ্ছা, তাহলে ইলা, ইলা আহলিহিম। আচ্ছা, আহলিহিম এর মধ্যে রিলেশন কি হচ্ছে? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। ইন কলাবু ফিল মাদি আমি, আচ্ছা জবাব ইদা, খেয়াল করবো এই আগে পর্যন্ত ইদা ছিল, এর জবাব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, ফাকিহিন, ফাকিহিন হাল, হাল হিসেবে আসে। ওকে, তাহলে আমরা এখন খেয়াল করি, ইদান কলাবু ইলা আহলিহিম, এটা অর্থ তাহলে কি হবে? যখন তারা তাদের ফ্যামিলির কাছে যায়। গিয়েছিল হুম, ফেরত গিয়েছিল। এখানে আচ্ছা হ্যাঁ, উইজা এখানে যেহেতু আছে, বেসিক্যালি, হ্যাঁ, ইয়া ইদার হবে, কারণে ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ হয়ে যাবে। যখন তারা তাদের ফ্যামিলির কাছে ফিরে যায়, যখন ফিরে যায়, এটা একটা কন্ডিশন, একটা শর্তের একটা অর্থ আছে। যখন ফিরে যায় তখন কি হয়? যখন ফিরে যায়, ইন কলাবু ফাকিহিন, আমরা দেখলাম যে তারা ফিরে যায় এই অবস্থায়, ফাকিহীন অবস্থায়, তাদের অবস্থাটা এটা। ওকে, তাহলে ফাকিহীন এটার অর্থ কি? এটা এখানে করছে এক্সাল্টিং। মানে অত্যন্ত খুশি অবস্থা, বড় একটা কাজ করে ফেলছে, খুব স্যাটিসফ্যাকশনের একটা অবস্থা। আচ্ছা, তো এই যে যারা অবিশ্বাস করত, অবিশ্বাসী যারা ছিল, এই অবিশ্বাসীরা যখন তাদের ফ্যামিলির কাছে ফিরে যেত, তখন তাদের অবস্থা ছিল এটা, যে তারা এমন একটা কাজ করে আসে যে কাজের জন্য তারা অত্যন্ত খুশি। এবং আমরা যখন কোনো খুশি ভালো কাজ করি, তখন সেটাই কি করি? ফ্যামিলির সাথে শেয়ার করি, শেয়ার করি। তাহলে এই যে তারা খুশি অবস্থা, এখানে একটা মিনিং হচ্ছে
ফাকিহুন, ফাকিহুনের অর্থ ফ্রুটস, ফল। তো এদের এদের যে মনের অবস্থা, এদের স্যাটিসফ্যাকশন অবস্থা, সেটাকে কম্পেয়ার করা হলো এরকম: যখন একজন মানুষ সে ফ্রুটস খেতে থাকে, কখন খেতে থাকে? যখন তার কাছে ভালো লাগে, এনজয় আউট অফ ইট, ওই খাওয়াটাকে সে এনজয় করে। তাহলে এই ফ্রুটস খাওয়া যে এনজয়মেন্ট, যে সুন্দর একটা স্যাটিসফ্যাকশন, সেটাকে প্রকাশ করা হলো এই ওয়ার্ডের মাধ্যমে, ফাকিহি। আর এটা হাল। তাহলে তারা তার ফ্যামিলির কাছে যখন তাদের ফ্যামিলি যখন ফিরে যাচ্ছে, তখন তাদের এই অবস্থা। আচ্ছা, এই যে ফিরে গেল, কোন অবস্থা থেকে ফিরে গেল, কি করে আসলো যে তারা তারা এই অবস্থায় ফিরে গেল? তারা মুসলিমদেরকে মুসলিমদেরকে যেখানে যেখানে পায় সেখানে তারা ইনসাল্ট করে, তারা বিভিন্ন ভাবে তাদেরকে ছোট করে। এই যে কাজ করাটা করে, এই কাজ করার মাধ্যমে তারা অত্যন্ত স্যাটিসফাইড, খুব স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করাটা করে। আর সেই স্যাটিসফ্যাকশনটা তারা শেয়ার করে তাদের ফ্যামিলির সাথে। ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কনসিকুয়েন্স আমরা দেখতে পাবো একটু পরে। শুধু এটুকুন এখানে বুঝবো যে এই অবিশ্বাসীরা মুসলিমদেরকে যেখানে চান্স পায় সেখানে ইনসাল্ট করে, সেখানেই তাদেরকে হিউমিলিয়েট করে, এবং এটা করে দে এনজয় আউট অফ ইট। আর এই এনজয়মেন্টটা তারা শেয়ার করে তাদের ফ্যামিলির সাথে। এরপরে وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। ওয়া আতফ, আগের সাথে, আগের সাথে। ইদা আগের মতোই, জরফ, তারপরে ভবিষ্যৎ এবং শর্ত। ওকে। ইদা রাআউহুম, রাআউহুমের মধ্যে আমরা কি দেখতে পাই এখানে? স্যার এটা ফেল মাফুল স্যার। কারেক্ট, ফেইল মাফুল। এবং এই ফেইলের মধ্যে ডুয়ার কে? এবার হবে স্যার হুম। কারেক্ট, হুম। ওই যে অবিশ্বাসী, ওই অবিশ্বাসীরা যখন তাদেরকে দেখতে পায়, তাহলে এই হুম কোন দিকে যাচ্ছে? তাদের পরিবার পরিজন স্যার। মুসলিম, মুসলিমদেরকে। স্যার যখন এই অমুসলিমরা, অবিশ্বাসীরা মুসলিমদেরকে যখন যখন দেখে, যখন অবিশ্বাসীরা মুসলিমদেরকে দেখে, তখন অলু, তখন তারা বলে ইন্না হাউলাই লাদাল্লুন। ইন্না এবং নিশ্চয়ই তারপরে লাম। হ্যাঁ, এরপরে আছে লাম। স্যার। তাহলে এখানে সেন্টেন্সটা আমরা যদি এই দুটোকে বাদ দিই, তাহলে সেন্টেন্স নমিনাল সেন্টেন্স। রাইট স্যার। মুবতাদা কোনটা, খবর কোনটা? হাউলাই হবে স্যার মুবতাদা, আর হুম, দাল্লুন স্যার খবর। খবর। হ্যাঁ, তা দলুন কোন স্টেটে আছে? দাল্লুন স্যার মানসুব স্টেটে মারফু, আছে স্যার। মারফু কেন, মানসুব কেন? রাইট স্যার, ওয়াও দিয়ে মানসুব, খবর, রাইট স্যার। আর মারফু, মারফু আছে মারফু, খবর। কারণ কারণ এটা তো খবর, খবর তো মারফু স্টেটই হবে। ওকে। তাহলে এইটা, এটা এক ক্যাটাগরি ইসম, সেটা বলতে কোনটা বলতে পারি? দলুন, এটা দল্লা ইয়াদিল্লু থেকে দলিলুন, এটাকে সেম রুট লেটার হলে তখন এটাকে ইদগাম করা হয়, করে রাইট স্যার। দলুন প্লুরাল করা হলো। আর এখানে যে স্পেশাল নাম, এই নামটা ছিল বেসিক্যালি এই জায়গায় ইন্নার সাথে, কারণ সেন্টেন্সের শুরুতে ইন্না এবং লাম একসাথে রাখা যায় না। এই লামটাকে খবরের সাথে সংযুক্ত করে দেওয়া হলো, এটা লামুল মুজাহালাকা। তাহলে এখানে ইন্নাহা উলাইলা দল্লুন, এটা অর্থ কি হলো তাহলে? নিশ্চয়ই তারা আহ, ধ্বংসপ্রাপ্ত অথবা মানে না 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 না, দল। দলালা মানে কি? দলালা পথভ্রষ্ট, দল্লা ইয়াদিল্লু পথভ্রষ্ট। কত ওকে। হা উলাই, হাদা বহুবচন, রাইট স্যার। হাদার বহুবচন। তাহলে এরা, দিস পিপল, এই এই ব্যক্তিগুলোই দল্লুন পথভ্রষ্ট, মিসগাইডেড, মিসগাইডেড। মিসগাইডেড মানে ওই সমাজে, ওই সমাজের পার্সপেক্টিভে এরা গন, গন কেস। ওই সমাজে তারা আর একসেপ্টেড না। কারা? মুসলিমরা। তাহলে এই এই অবিশ্বাসীরা মুসলিমদেরকে যখন দেখে, তখন দেখে
দে ডু মকারি উইথ দ্য মুসলিমস, মুসলিমদের সাথে তারা দে মেক ফান আউট অফ দ্য মুসলিমস। কেন? মুসলিমদের অ্যাক্টিভিটিস দেখে। মুসলিমরা যখন বলে যে মারা যাওয়ার পরে আবার তারা নতুন করে সৃষ্টি হবে, তাদের জন্য হিসাব হবে, তাদের জন্য জান্নাত জাহান্নাম কিয়ামত এগুলো হবে, এই সমস্ত কথাবার্তা শুনে এই অমুসলিমরা তাদের প্রতি এই ধরনের ফান করে, এই ধরনের আহ বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলে। এই কথা আমরা এখনো শুনি এবং খুবই মর্মান্তিক কথা, যেটা আমাদের নিজেদের মধ্যেও কেউ কেউ বলে। সেটা কি? 1400 বছর আগের একটা সিস্টেম, সেই সিস্টেম কি এখন এই টেকনিক্যাল মোস্ট মডার্ন যুগে কি আসলে অ্যাপ্লিকেবল? কেউ কেউ বলে। মুসলিমরা তো বলেই, বরং আরো বিশ্বাস করে এরকম লোকের মধ্যে এরকম কথা শোনা যায়। তো এই যে তারা ওই তখনও আগে যে কথাটা বলতো, এই কথাটা এখনো বলে যে দিস পিপল আর গন, তাদেরকে তাদের এই সমাজে আসলে তাদের বসবাস করার যোগ্যতাই নাই। তো এই হচ্ছে ওই যে আগে যেটা বললাম যে তারা এই যে মুসলিমদের সাথে এইভাবে এইভাবে বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন ধরনের ফান একটা করে দে এনজয় আউট অফ ইট, এবং এই এনজয়মেন্টটা আগের রাতে যেটা দেখলাম যে তাদের ফ্যামিলির কাছে ফিরে যে এই কটাকে শেয়ার করে। স্যার দাল্লা ইয়াদুল্লু না ইয়াদিল্লু স্যার, এটা কি ধরাবাইয়ার দ্বিবুতে হয় না? ও আচ্ছা, দারা বা ইয়াদ্রিবু, আচ্ছা আমি নাসারা ইয়ানসির চিন্তা করছিলাম স্যার। ইয়াদ্রিবু, রাইট স্যার, ইয়াদিল্লু। আচ্ছা, এরপরে তাহলে আগে দুটো অ্যাড ছিল। একটা অ্যাড ছিল যে যখন তাদের ফ্যামিলির কাছে ফিরে যায়, ফিরে যেয়ে তারপরে এনজয় শেয়ার করে, আর তারপরে এটা দেখলাম যে তারা মুসলিমদেরকে কি কি ধরনের কথাবার্তা বলে, সে কথা আমরা দেখলাম। এখন ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, ওয়াও লিল হাল মা হারফ নাফি, তো ওয়াও দিয়ে হালের ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা, উরসিলু, আরসালা ইউরসিলু, তাহলে উরসিলুটা আমরা কিভাবে পাই? উরসিলু হবে স্যার আরসালা ইয়রসিলু থেকে স্যার। এটা হবে উম উরসিলু প্লুরাল হবে স্যার। আর কি হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, রাইট স্যার। প্যাসিভ হবে। মা উরসিলু অর্থ কি? পাঠানো হয় নাই, তাদের পাঠানো হয়নি। হুম, প্যাসিভ হিসেবে মিনিংটা যেটা আসে, দে আর নট সেন্ট। প্যাসিভ যেহেতু আমরা বললাম এটা, দে আর নট সেন্ট। আলাইহিম হারফ জার, হিম ওকে জার মাজরুর, জার মাজরুর। হাফিজিন মানসুব স্টেট আছে, মানসুব স্টেট। রাইট স্যার। অরিজিনাল ফর্মটা কি এটা? হাফিজুন স্যার, হাফিজুন। হাফিজুন, হ্যাঁ, তাহলে এটা কোন নাউন? স্যার ইসমে ফাইলস। হ্যাঁ, ইসম ফাইলের বহু বচন। ওকে, তাহলে ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, তাদেরকে প্রেরণ করা হয় নাই, মানে তারা দে আর নট সেন্ট আপন দেম অ্যাজ এ প্রোটেক্টর। প্রোটেক্টর। প্রোটেক্টর, ওকে, সংরক্ষণকারী, সংরক্ষণকারী। তাহলে তাদেরকে পাঠানো হয় নাই তাদের উপরে সংরক্ষণকারী। তাহলে এরা কারা? এই যে তাদেরকে তাদের উপরে সংরক্ষণকারী হিসেবে পাঠানো হয় নাই, কে তারা? কিছু আইডিয়া করা যায়? আর এটা কি কাফেররা স্যার? আচ্ছা, এখানে বুঝতে একটু কঠিন মনে হয়। জিনিসটা একটু এরকম অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিস কটা আমাদের তখন কনটেক্সট দেখতে হয়। আগের জায়গায়, আগের জায়গায় এই যে অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে কি বললো, যে ইউ আর গন, তোমাদের এই সমস্ত কথাবার্তা কটা মেয়ার জোকস। আর ওই যে আগে আমরা শিখেছিলাম কি আসাতিরুল আউয়ালিন, তারা প্রথমেই কোরআনকেই রিজেক্ট করছে। এই রিজেক্টেড কোরআনের অংশ কটা যখন এই মুসলিমরা যখন করে, তখন এই মুসলিমদেরকে বলে যে তোমরা যে জিনিসগুলো নিয়ে আসছো দিজ আর অল নাথিং। এই যে কথাবার্তা বলছে, কেন কথা বলছে? ওই অবিশ্বাসীরা বিশেষদের ওই কথা বলছে কি জন্যে? এই জন্যে যে এই অবিশ্বাসীরা মনে করছে দে আর দি প্রোটেক্টর
দ্যাট সোসাইটি। আমরা যদি চিন্তা করি ওই সময় কোরাইশদের কথা যদি চিন্তা করি, যে কোরাইশরা মুসলিমদেরকে কেন এত টর্চার, এত ইগনোর কেন করছিল, করছিল এই জন্য মুসলিম মনে করছিল যে দে আর দি গার্জিয়ান অফ দি সোসাইটি, এই সোসাইটি তো তারাই নেতা। তো সেই পার্সপেক্টিভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা যে মনে করছে যে এখানে দে আর দি লিডার্স, দে আর দি প্রোটেক্টার্স, না, তাদেরকে এভাবে পাঠানো হয় নাই তো। অর্থাৎ তাদেরকে মুসলিমদের উপরে গার্জিয়ান করে পাঠানো হয় নাই। আরেকটা আরেকটা পার্সপেক্টিভ সেটা হলো যে তারা মনে করছে, তারা অবিশ্বাসীরা মনে করছে যে মুসলিমরা আমাদের সোসাইটিটাকে নষ্ট করছে। এই মুসলিমরা আমরা কিভাবে লাইফ লিড করবো সেটা আমাদের ডিকটেট করার চেষ্টা করছে। আমাদের বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হবে সেভাবে তারা ডিকটেট করার চেষ্টা করছে। এবং তারা এই চিন্তা করছে যে হু আর দে মুসলিমস, যে তারা আমাদেরকে এইভাবেই করবে। সেই আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, মুসলিমরাও তোমাদের উপরে সংরক্ষণকারী হিসেবে পাঠানো হয় নাই। সো মুসলিমদেরকেও অবিশ্বাসীদের উপরে ওইভাবে সংরক্ষণকারী হিসেবে পাঠানো হয় নাই, এবং তোমরাও মুসলিমদের উপরে সংরক্ষণকারী নাও। বরং তোমাদেরকে সংরক্ষণ কে করছে? কিরামান কাতিবিন, আছে না? এরা তোমাদের উপরে সংরক্ষণকারী, অর্থাৎ তোমরা যা কিছু করছো, যা কিছু বলছো, এই সব কিছু সংরক্ষণ করছে এই ফেরেশতা, অন্য কোনো মানুষ না। না কোনো অমুসলিম কোন মুসলিমের উপরে সংরক্ষণকারী হিসাবে, অথবা কোন মুসলিম কোন অমুসলিমের সংরক্ষণ হিসাবে আছে, না। বরং তোমাদের এভরিথিং ইজ রেকর্ডেড বাই দ্য অ্যাঞ্জেলস, কোনো মানুষ না। এর প্রমাণ আরো কোথায় আছে? আমরা যদি সূরা গাশিয়াতে যাই, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি তাদের উপরে জবরদস্তি করার জন্য না, তুমি কেবলমাত্র সংবাদ দেওয়ার জন্য। তো তারই প্রমাণ এখানে বলা হচ্ছে যে এই যে একজন এই যে অফিসে ছেলে দুটো চিন্তা করছে, তার কোনোটাই না। আর একটা কোথায় আছে সূরা কাফের, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যা কিছুই লাভস, যে কোনো ওয়ার্ডই বের হোক না কেন সেটাকে রেকর্ড করা যায় সদা প্রস্তুত ফেরেশতারা। তো তারই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এটাকে, এই যে কনসেপ্ট, একটা ইসলামিক স্কলারদের কনসেপ্ট, যে যে কোনো একটা হতে পারে। কি মনে হয় এই এই অ্যাবস্ট্রাক্ট আয়াত থেকে এরকম কনসেপ্টে কি আসা যায়? স্যার রাইট স্যার। কারণ এখানে তো আমরা বুঝতে পারছি না যে কে কার উপরে, সেটাই ব্যাখ্যা করছেন আমাদের ইসলামিক স্কলাররা। এখানে মেনশন করা হয়নি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অমুসলিমদেরকে বলা হচ্ছে যে মুসলিমরা মুসলমানদের উপরে প্রোটেক্টর না, বাট হুম আবার মুসলিমদেরকেও বলা যেতে পারে যে ইউ আর অলসো নট প্রোটেক্টর টু দেম। হুম ওকে। এরপরে فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ, এখন আসলে অন্যটা, এখন কিন্তু সিনারিও চেঞ্জ। নতুন সেন্টেন্স, আল ইয়াউমা আল্লাযীনা আমানু, আমরা এই মিনাল কুফার জার মাজরুর, জার মাজরুর কার সাথে অ্যাটাচ থাকবে? স্যার খবরের সাথে। খবরের সাথে। এখানে কার সাথে হলো? স্যার এখানে জার মাজরুর মুতাআল্লিক বিফাইল ফি ইয়াদহাকুন, তাহলে আমরা এটাকে কিন্তু সম্পৃক্ত করব এইটার সাথে, এটার সাথে, তা নাহলে কিন্তু মিনিং আবার আমরা অনেক সময় ভুল করতে পারি। আজ, তাহলে এই দিন কোনটা? কিয়ামত, কিয়ামত। জাজমেন্ট ডে, হ্যাঁ জাজমেন্ট ডেতে। আজ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, তারা কি করবে? দে উইল লাফ, ইয়াদহাকুনা মিনাল কুফফারি। তারা আজকে হাসবে, মিনাল কুফফার, ওই কুফফারদের প্রতি। তো এই যে আগে যে তিনটা ইয়ে ছিল, যে তিনটা আয়াত ছিল, সেই আয়াতটা বেসিক্যালি দুনিয়াতে, দুনিয়াতে অমুসলিমরা কি করছিল মুসলিমদেরকে নিয়ে, সেই বিষয়টা এখন নিয়ে যাওয়া হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিনে কি অবস্থা হবে? আচ্ছা, তো এই আয়াতের অর্থটা বোঝা গেল নাকি? স্যার বুঝতে পেরেছি স্যার।
ওকে, আমরা আগে যেটা দেখলাম যে তারা ফ্যামিলির সাথে এনজয় করছিল, ফ্যামিলির সাথে এনজয় করছিল, কিন্তু এর আগের সূরাতে আমরা দেখেছিলাম যে কিয়ামতের দিন কি হচ্ছিল। কিয়ামতের দিনে প্রত্যেকে প্রত্যেকেই পালানোর চেষ্টা করছিল, তার ফ্যামিলি মেম্বার্স থেকে, তার নিকটতম আত্মীয় থেকে, তার বাবা থেকে, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে। কিয়ামতের দিন সবাই পালানোর চেষ্টা করতে থাকবে। আর দুনিয়াতে এই সব জিনিস, দুনিয়ার সমস্ত বিষয় কটা, এনজয়েবল জিনিস কটা নিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করছে। তো এখান থেকে টোটাল কন্ট্রাস্ট, দুনিয়াতে যেটা হচ্ছে আখিরাতে সেটা অপোজিট। দুনিয়াতে এই অমুসলিমরা মুসলিমদেরকে নিয়ে যে কাজ করছিল, আখিরাতে তার অপোজিট হবে। যত এই যে এই অমুসলিমদের যত এনজয়মেন্টের বিষয়, সেগুলো সবকিছু হবে তাদের জন্য সাফারিংস এর কারণ। আলাল আরাইকি ইয়ানজুরুন, এবার এই আয়াতটা আগেও ছিল কিন্তু, আমি যদি খেয়াল করে থাকি, আয়াতটা আগেও ছিল, মনে পড়ে? এক্স্যাক্টলি সেম আয়াত। আলাল আরাইকি ইয়ানজুরুন, যখন বিশ্বাসীদেরকে, মুসলিমদেরকে যখন জান্নাত দেওয়া হলো, তখন জান্নাতে তাদের যে সিট, যে আসন, সেই আসনে বসে তারা চারিদিকে দেখছিল। কি দেখছিল? ব্লেসিংস অফ আল্লাহ, আল্লাহর ব্লেসিংস তখন চতুর্দিকে, একই সিটে বসে, ফুল ভিউ, কমপ্লিট ভিশন, চতুর্দিকে কোনো সিট চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না, একই সিটে বসে অল অ্যারাউন্ড দেখতে পাচ্ছে ফুল অফ ব্লেসিংস, আল্লাহর সমস্ত ব্লেসিংস দেখছিল। তাহলে এখানে কি, আলাল আরাইকি ইয়ানজুরুন, আগের যেটা, আগেরটা আগে যে যে মুসলিমরা হাসছিল কোথায়, কাদেরকে দেখে? কুফার। এখন এই বিশ্বাসীরা তার আসন থেকে দেখতে থাকবে চতুর্দিকে কাফেরদের কি অবস্থা। কাফেরদের অবস্থা দেখে হাসবে মুসলিমরা, কারণ দুনিয়াতে এই কাফেররাই দুনিয়াতে মুসলিমদের সাফারিংস যে কারণ হয়েছিল, সেই কারণেই আজকে এই কাফেরদের অবস্থা। তাহলে সেম আয়াত, বাট এর পার্সপেক্টিভ ডিফারেন্ট। ওকে, এরপর এসছে হাল তুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। হাল তুবি, ওকে, তাহলে এটা কি হবে? হাল ইস্তিফাম, এটা। মাজহুল স্যার এটা। হুম, এখানে আমরা এইভাবে পাই, তাওয়াবা, ইউসাইবু থেকে সররাফা, সুইবা হয়েছে। হ্যাঁ, সররাফা ইউসারিফ থেকে তাওয়াবা ইউসাবিবু, আর পাস্ট টেন্সের প্যাসিভ করা হলো। ওকে, তাহলে হাল ইস্তিফাম, আর তারপরে তো মাজহুল, মাজহুল এটা, তাহলে আল কুফার এ কি করতে পারবো? প্লুরাল স্যার এটা। এটা হলো স্যার হয়েছে কাফিরুনের প্লুরাল হচ্ছে কুফফারুন, ওকে, এর সাথে ভার্বের কি রিলেশন? হচ্ছে নাইবে ফাইল। নাইবে ফাইল, রাইট স্যার। নায়েবে ফাইল হবে এটা, কুফার নায়েবুল ফাইল। তাহলে সাওয়াবা ইউসাউবিউ, আমরা জানি প্রাইমারি ভার্ব কটা যখন ডেরিভেটিভ ভাবে চলে যায় তখন তার মিনিং কটা ইন্টেন্স হয়, ইন্টেন্স। তাহলে সাওয়াবা মানে কি? প্রতিদান দেওয়া। জি, রিওয়ার্ড, এইটা পুরস্কার। যখন ডেরিভেটিভ আসে তখন তাহলে কি হবে? ফুল রিটার্ন, কমপ্লিট, একেবারে হাইয়েস্ট ডিগ্রি প্রতিদান দেওয়া হবে। আচ্ছা, তার মানে যতখানি প্রাপ্য, এক বিন্দুও কম করা হবে না। তাহলে হাল তুবিবাল কুফার, অর্থটা কি হবে? কাফেরদেরকে কি তাদের প্রতিদান দেওয়া হয়নি? ওকে, এখন এই যে হাল, এই যে ইন্ট্রোগেটিভ হাল ইস্তিফাম, এইটা দিয়ে কি অর্থ বোঝায়? কোশ্চেন করার এখানে মাধ্যমে। প্রশ্নের হ্যাঁ, দুটি অর্থ, নাম দিয়ে একটা অর্থ হবে আর একটা নেগেটিভ। হুম, এখানে কোশ্চেনের মাধ্যমেই তাদের উত্তর দিয়ে দেওয়া হবে, কোশ্চেনের মাধ্যমে উত্তর দেওয়া হবে যে ইউ আর গিভেন ইন ফুল, কিন্তু কোশ্চেন করা হলো যে যে কুফফারদেরকে কি দেওয়া হয়েছে, কুফফারদেরকে কি দেওয়া হয়েছে পূর্ণ প্রতিদান। বেসিক্যালি আলটিমেট মিনিংটা হচ্ছে যে কুফফারদেরকে কমপ্লিট প্রতিদান দেওয়া হয়েছে। ওকে, তারপরে
এইটাকে এইটাকে নতুন সেন্টেন্স বলতে পারে, অথবা মাফুল বিহি হিসাবেও কনসিডার হতে পারে। যেটা আগের আগে ইয়ানজুরুনা ছিল, যে আলাল আরাইকি ইয়ানজুরুনা, সেই হিসাবে ইয়ানজুরুনার মাফুল বিহি হিসাবে এটা হতে পারে, অথবা মাফুল আল কাউলও আসতে পারে আগে। অলরাইট, অসুবিধা নেই। আমরা এইটার অর্থটা করলাম, যে আগে যেটা, যে জান্নাতীরা যখন কাফিরদেরকে দেখে হাসবে, এই জন্য তাদের অবস্থা দেখে, কারণ তারা দুনিয়াতে যে সাফারিং তৈরি করেছিল। এবং তার পরবর্তীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, এই যে আহ, অবিশ্বাসীদের যে অবস্থা, এই অবস্থাটা কি মনে হয় না এদের পূর্ণ প্রতিদান দেওয়া হয়েছে? এটা কেন দেওয়া হলো? মা কানু ইয়াফআলুন। তারা যা কৃতকর্ম, তাদের কৃতকর্মের জন্য। আচ্ছা, ওকে, আমরা গ্রামাটিক্যালি যদি যাই, মা, এটাকে আমরা কোন মা বলতে পারবো? ইসমে মৌসুলা। ইসম মাউসুল। ইসম মাউসুল, ওকে। কানু ইয়াফআলুন, কানার ডেরিভেটিভ আসলো, তখন কানার বেসিক গ্রামারে যদি যাই, ইসমু কানা খবর কানা। ওয়াও হচ্ছে ইসমে কানা, ইয়া ফলন হচ্ছে খবরে কানা, আর পুরোটা মিলে আবার শিলা হয়েছে, মায়ের শিলা। ওকে, তাহলে এই কানু মধ্যে যে ওয়াওটা সেটা ইসম, এবং তারপরে যে ভাব খবর, যে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটাই কানার বা কানুর খবর। তাহলে কানু ইয়াফআলুন টোটাল মিলে মা ইসমুল মাউসুলের সিলা। কানু ইয়াফআলুন মানে কি? মানে যারা তারা, যা তারা করেছিল, আহ, মানে ওকে, করেছিল, ওকে, তারা করেছিল, আর মা হচ্ছে যা তারা করেছিল। ওকে। এই কানু ইয়াফআলুন ইংরেজিতে এটা একটু ভালো বোঝানো সম্ভব হয়, হোয়াট দে ইউজ টু ডু। যারা কানা তারা এ ভাবটা অভ্যস্ত ছিল। জি। হ্যাঁ, এই কানা ভাবটা একটা একটা ইউজে আসে হ্যাবিট, হ্যাবিট হিসেবে, ফ্যাক্ট হিসেবে আসে, যে তাদের তাদের জীবনের একটা পার্টি ছিল, কি সেটা? মুসলিমদেরকে হিউমিলিয়েট করা, মুসলিমদের সমস্ত বিষয়কে ইগনোর করা, রিজেক্ট করা। তো এই যে তারা যে কাজ করতো, করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, সেই অভ্যস্তগতভাবে যে কাজটা করতো, সেই কাজের বিষয়ে তাদের কি তাদের কি পূর্ণ প্রতিদান দেওয়া হয়েছে? অর্থাৎ তাদের এই যে অভ্যাসগত যে সমস্ত কাজ ছিল, এই কাজের এগেনস্ট তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ওয়ার্ডটা আছে কি ইয়াফ আলুন। আমরা এর আগে বলেছিলাম ইয়াফ আলুন, ইয়া আমালুনা, এটার মধ্যে ডিফারেন্স আছে। এটা ইয়াফ আলুন, আর এটা আমরা যদি আমালা যাই তাহলে ইয়া আমালুন, দুটোর মধ্যে ডিফারেন্স মনে আছে? ইয়া ফালুন, আমরা ইয়া মালুন, হুম, হুম, কি মানে ডিফারেন্স? কোনো কাজ করা, কাজ করা, কি বলেছিলেন মনে আসছে না এখন। আচ্ছা, ওইটা খেয়াল করি। আমরা মুসলমানদেরকে কি কাজ করতে বলি? যে আমল করো নাকি ফাল করো? জি, আমলটা হচ্ছে ইয়া মালু, আর হচ্ছে কোনো কাজ করার ওকে, ক্ষেত্রে ইয়া ফালু। জি। ওকে। এই যে আমল করা, ইয়া আমালুন, আমিলা ইয়া আমালুন, এইটা হচ্ছে যে কোনো কাজ করা উইথ সাম ইন্টেনশন, ইন্টেনশন সহকারে যে কাজ করা, সেটাই হচ্ছে আমিলা ইয়া আমালুন। তো যার জন্য আমরা যে আমল করো বলি, সেটা বেসিক্যালি উদ্দেশ্য নেই। কি উদ্দেশ্য সেটা? জান্নাত, আল্লাহ সন্তুষ্টি, মুসলিম হিসেবে আমার দায়িত্ব, এই ইন্টেনশন নিয়ে আমরা তো সৎ কাজ করি। আর ইয়াফ আলুন যেটা, এনিথিং, যে কোনো কাজ উদ্দেশ্যহীন ভাবে, উদ্দেশ্যহীন ভাবে মানে করলাম, আমার ইচ্ছে হলো আমি করলাম, কনসিকুয়েন্স কি, আই এম নট বদার্ড, এই কাজ করার পরিপ্রেক্ষিতে আমার কনসিকুয়েন্স কি হবে, আই ডোন্ট কেয়ার। তো এইখানে ইয়াফ আলুন ব্যবহারে একটা ইন্ডিকেশন স্কলাররা বলেন, সেটা হলো এই যে তারা মুসলিমদের এগেনস্টে এই সমস্ত কাজ করত, এবং এই কাজের কনসিকুয়েন্স যে কি সেটা তারা রিয়েলাইজই করতো না, এটাকে তারা কোনো কিছু মনেই করতো না, সেই হিসাবে এখানে ইয়াফ আলুন। তো যার জন্য আমরা দেখবো, কিন্তু দেখো যে সৎ কাজ অথবা কোনো উদ্দেশ্য সহকারে কোনো কাজ করা, সেটা আমিরা ইয়ামালুন। আর নর্মাল
যেরকম বলা বলা হয় যে আমরা এই যে ব্রিদিং, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, এটা কিন্তু ফেল, এটা কাজ, বাট এই কাজের কোনো ইন্টেনশন নাই, এটা চলছে কন্টিনিউয়াসলি। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স, একটা উদ্দেশ্য সহকারে আর একটা কোনো উদ্দেশ্য নেই, জাস্ট করছে। ওকে, তো এটা আমাদের লাস্ট আয়াত, আর এটা সূরা শেষ। আমরা এরপরে নেক্সট যে সূরা, সেই সূরাটা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের এই ক্লাস, এই থার্ড লেভেলের ক্লাসের ব্যাপারে আপনাদের আর কি কোনো অবজারভেশন, মানে কোনো সাজেশন আছে? আই থিঙ্ক স্যার উই আর গোয়িং ফাইন। এভাবে গেলে আমার আচ্ছা, মনে হয় ভালো হয় স্যার, আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করবো, এভাবেই করবো। তারপরে যদি কখনো কোনো সাজেশন মনে হয়, তাহলে আমরা উই ক্যান কনসিডার। ওকে, আর তাহলে আসলাম। বাংলাতে বললে ভালো হতো, আমাদের অনেক কিছু কোরআন বুঝাতো। বালাগা, বালাগা বিষয়টা একটু আমি একটু সময় নেব, সময় নিয়ে তারপরে একটু চিন্তা আছে অন্যরকম, দেখি কি করা যায়। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শেষ করি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.